ওয়েলকাম স্টুডেন্টস, গ্যাসের আচরণ অধ্যায় থেকে একদম শেষের দিকের একটা টপিক, খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। মুক্তপথ কাকে বলে এবং গড় মুক্তপথ কাকে বলে, দুটো আলাদা আলাদা অ্যান্সার হবে, কিন্তু খুব রিলেটেড অ্যান্সার। মুক্তপথকে ইংরেজিতে বলে ফ্রি পাথ, আর গড় মুক্তপথকে বলে মিন ফ্রি পাথ। গড় মানে গড়ের ইংরেজি হলো মিন, তোমরা জানো, সেজন্য বলছে মিন ফ্রি পাথ। এটা কিভাবে লিখতে হবে পরীক্ষার হলে সেটা আমি লিখিয়ে দিয়েছি, তোমাদেরকে বোঝাবো এবং বলবো তোমরা পরীক্ষার হলে এভাবেই তোমরা লিখবে, আমি বলছি। তার আগে এটা রিলেটেড গ্যাসের আচরণের আরেকটা ইম্পর্টেন্ট টপিক, এর সাথেই যুক্ত বলা চলে, সেটা হচ্ছে গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য। এটাও একটা ইম্পর্টেন্ট টপিক। গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যগুলি লেখো, 2 মার্কস থাকবে, 4টে বা 5টে স্বীকার্য তোমরা কিন্তু মুখস্থ রাখবে, পরীক্ষার হলে সেটা লিখতে হবে। আমি মুখে বলে দিচ্ছি, আমি বুঝিয়ে দিচ্ছি। ধরো একটা পাত্রে কিছু গ্যাস রেখেছো, তুমি ধরো কার্বন ডাইঅক্সাইড গ্যাস রেখেছো বা অক্সিজেন গ্যাস রেখেছো। তাহলে গ্যাসের অণুগুলি কিন্তু এই পাত্রের ভেতরে ছোটা মানে চলাফেরা করবে, এদিকে ছুটবে ওদিকে ছুটবে, এদের কোনো নির্দিষ্ট দিক নেই। এর ভেতরে যে গ্যাসটা আছে, যদি বায়ু ভরো তাহলে তো অনেক রকমের গ্যাস থাকতে পারে, কিন্তু আমি ধরলাম যে শুধু আমি এর ভিতরে অক্সিজেন ভরে দিয়েছি বা কার্বন ডাইঅক্সাইড ভরে দিয়েছি, হাইড্রোজেন ভরে দিয়েছি, তাহলে এই যে অণুগুলি থাকবে একটা অপরের সাথে সংঘর্ষ হবে, ধাক্কা খাবে, এরা পাত্রের দেওয়ালে ধাক্কা দেবে। দেখো ব্যাপারটা একটু বুঝিয়ে দিই, একটু ভালো করে লক্ষ্য করো। এর ভেতরে তো অসংখ্য অণু আছে, সেই অণুগুলি কি করবে, পাত্রের দেওয়ালে অনবরত ধাক্কা খাবে এবং নিজেদের মধ্যেও কিন্তু এদের সংঘর্ষ হবে। এই ধরনের গতিকে সাধারণত আমরা বলি ব্রাউনীয় গতি বা ব্রাউনিয়ান মোশন, ইংরেজিতে বলে ব্রাউনিয়ান মোশন। তাহলে এবার আমি যখন উষ্ণতা বৃদ্ধি করব, এদের গতিশক্তি আরও বৃদ্ধি পাবে। এরা যত জোরে ছুটছে তার থেকেও বেশি জোরে ছুটবে, বেশি জোরে এই পাত্রের দেওয়ালে ধাক্কা দেবে। এবং যখনই পাত্রের দেওয়ালে ধাক্কা দেবে, আমরা জানি বল, ধাক্কা দেওয়া মানে বল প্রয়োগ করা, একক ক্ষেত্রফলে যে বল প্রয়োগ করবে সেটাই হবে সেই গ্যাসের চাপ। ঠিক আছে, এইবার আমি গ্যাসের গতিতত্ত্বের কিছু স্বীকার্য বলছি। তাহলে কি বলছে, যে কোনো পাত্রের মধ্যে যখন গ্যাস থাকে, সেই গ্যাসের যে ধরনের গ্যাস থাকে, ধরো অক্সিজেন গ্যাস থাকে, তাহলে অক্সিজেন গ্যাসের যে অণুগুলি হবে তা হবে খুবই ক্ষুদ্র, তাদের ভরও হবে খুব সামান্য। একই রকম গ্যাসের অণুগুলির ভর একই হয়। যদি শুধু অক্সিজেন গ্যাস ভরে রাখি তাহলে অক্সিজেনের প্রত্যেকটা অণুর ভর একই হবে। 1 নম্বর পয়েন্ট গেল। সেকেন্ড পয়েন্ট, গ্যাসের অণুগুলির মধ্যে সংঘর্ষ হয় এবং এই সংঘর্ষটা স্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক বলতে ধরো এটা দিয়ে আমি আমার ডাস্টারটাকে ধাক্কা দিচ্ছি, ধাক্কা দেওয়ার ফলে কি হচ্ছে, এখানে ধাক্কা দিয়ে এ থেমে গেল। থেমে গেল মানে এর যা গতিশক্তি ছিল এর মধ্যে স্থানান্তরিত হওয়ার কথা, এ ছিটকে চলে যাওয়ার কথা, বা এই দুটার গতিশক্তি দুজনের মধ্যে ভাগ হয়ে যাওয়ার কথা। আমার হাতে যেহেতু আমি ধরে আছি, সেই জন্য আমার হাতে কিছুটা বল চলে আসছে, সেটা এই সংঘর্ষটা স্থিতিস্থাপক সংঘর্ষ নয়। কিন্তু গ্যাসের অণুগুলির মধ্যে যে ধাক্কা হয় তাদের মধ্যে যে সংঘর্ষটা হয় সেই সংঘর্ষ হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষ কি, যেই সংঘর্ষে শক্তির ক্ষয় হয় না, যা আগে ছিল সংঘর্ষের আগে, সংঘর্ষের পরেও সেম শক্তি থাকলো। তাহলে গ্যাসের অণুগুলির মধ্যে যে গতিশক্তি আদান প্রদান হয় সংঘর্ষের ফলে, তা হবে স্থিতিস্থাপক সংঘর্ষ। 2 নম্বর পয়েন্ট গেল। তারপরে গ্যাসের অণুগুলি কি হয়, পাত্রের দেওয়ালে অনবরত ধাক্কা খায়, এতে পাত্রের দেওয়ালে চাপের সৃষ্টি হয়। 3 নম্বর পয়েন্ট গেল। উষ্ণতা বাড়ালে গ্যাসের অণুগুলির গতিশক্তি বৃদ্ধি পায়, কিন্তু গ্যাসের অণুগুলির যে মোট গতিশক্তি তা ধ্রুবক থাকে, সেটা পরম উষ্ণতার সমানুপাতিক হয়। কেলভিন স্কেলে আমরা যে করি, অঙ্কগুলো যেগুলো করেছি কেলভিন স্কেলে, পরম উষ্ণতা মানে কেলভিন স্কেলের যে উষ্ণতাটা হবে তার সাথে সমানুপাতিক হবে। ঠিক আছে, এই কয়েকটা তোমরা আরও কিছু বইয়ের মধ্যে দেওয়া আছে, সেই টপিকগুলো পড়বে। যেমন আরেকটা আমি মনে পড়লো এই মুহূর্তে, সেটা হচ্ছে প্রত্যেকটা অণুর বেগ এবং গতিশক্তি কিন্তু আলাদা আলাদা হবে। মোট গতিশক্তিটা সেম থাকবে, কিন্তু প্রত্যেকটা অণুর বেগ এবং গতিশক্তি কি হবে, বেগ আলাদা হলে গতিশক্তি আলাদা হবে। জানি আমরা 1/2 mv² ফর্মুলা, গতিশক্তির ফর্মুলা হচ্ছে 1/2 mv²। তাহলে বেগ আলাদা হলে গতিশক্তি কিন্তু
আলাদা হয়ে যাবে। তাহলে এই কয়েকটা এরকম তোমরা সোজা সোজা দেখে 4টে বা 5টে পয়েন্ট গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য তোমরা পড়ে নেবে, আমি বোর্ডে লেখালাম না। এইবার আমরা টপিকে চলে আসি। মুক্তপথ কাকে বলে, গড় মুক্তপথ কাকে বলে? 2 নম্বরের জন্য কোশ্চেনগুলো থাকতে পারে, যে কোনো একটা। দেখো, গ্যাসের অণুগুলির দুটি সংঘর্ষের মাঝের দূরত্বকে মুক্তপথ বলে। তাহলে আমি একটু আগে কি বললাম, যে গ্যাস জারের ভেতরে যে অণুগুলি আছে, সেই অণুগুলি এখানে একটা আছে, এখানে একটা আছে। ধরো এরা এর সাথে ধাক্কা খেলো, একটু পরে গিয়ে এ অন্যজনের সাথে ধাক্কা খেলো, তাহলে এই যে মাঝখানে দূরত্বটা তৈরি হলো, এই দূরত্বটাকে বলছে ফ্রি পাথ বা মুক্ত পথ। এবং এরকম সবগুলোকে নিয়ে গড় যদি বার করি তাহলে হবে গড় মুক্ত পথ। ধরো অণুটি 10টি সংঘর্ষ হচ্ছে, তাহলে এখানে গেল 10 সেন্টিমিটার, এখানে 10 সেন্টিমিটার, এখানে 15 সেন্টিমিটার, এখানে 25 সেন্টিমিটার, এরকম সবগুলো দূরত্ব যোগ করে 10 দিয়ে ভাগ করলে আমরা কিন্তু গড় মুক্ত পথ পাবো। সেজন্য বলছে গ্যাসের অণুগুলির পরপর দুটি সংঘর্ষের মাঝের দূরত্বের বা মুক্ত পথের গড় মানকে গড় মুক্ত পথ বলে। তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি, ফ্রি পাথ, মিন ফ্রি পাথ কি? মুক্ত পথ পয়েন্ট করবে। গ্যাসের অণুগুলির দুটি সংঘর্ষের মাঝের দূরত্বকে মুক্ত পথ বলে। গড় মুক্ত পথ, গ্যাসের অণুগুলির পরপর দুটি সংঘর্ষের মাঝের দূরত্বের বা মুক্ত পথের গড় মানকে গড় মুক্ত পথ বলে। ঠিক আছে, তোমরা ভিডিও পজ করে সুন্দর করে এটা লিখে নাও।